আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে এসেছি কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে ক্লাসে। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ঠিক 1:45 ক্লাসটা শুরু করেছি। যদিও আজকে অফ ডে, আমার মনে হলো যে এই অফ ডেতে আপনাদের জন্য আরও সুবিধা হবে, সুযোগ হবে ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো নিয়মতান্ত্রিকভাবে ক্লাসগুলো ইনশাল্লাহ চালিয়ে যাব। আমি চেষ্টা করব যেন আপনাদেরও কোরআন শরীফ পড়তে একটু সহজ হয়, সেজন্য আমরা সবাই মিলে ইনশাল্লাহ কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো শুদ্ধ করে, এই স্লোগানের সাথেই কোরআনটা শিখবো এবার। যদি আমাদের যাদের কোরআনটা এখনো শুদ্ধ হয়নি, অবশ্যই চেষ্টা করে আমরা এইবারের মধ্যেই শুদ্ধ করে ফেলবো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসগুলো যদি আপনি নিয়মিত মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার পড়াটাও শুদ্ধ হবে। তাহলে আমরা সামনে কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকের ক্লাসটাও হরফের উপরেই থাকবে। দ্বিতীয় নাম্বার ক্লাস আজকে আমাদের হরফের উপরে কি বর্তমান হরফের নাম এবং নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফগুলো তৈরি করি। এখানে আমরা 2, 3, 4টা ক্লাস আছে হরফের উপরে। তারপর হরফগুলো বিভিন্নভাবে আমরা একটু চিনানোর চেষ্টা করতেছি, কারণ হরফগুলো হচ্ছে কোরআন শরীফের মূল। হরফ ছাড়া কোনো আয়াতই তো নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা হরফগুলো একটু ভালো করে আমাদের শিখতে হবে। কোন হরফটার উচ্চারণটা কেমন হয় সেটা দেখতে হবে। হরফ শেখার পাশাপাশি আমাদের উচ্চারণটা উচ্চারণের যেন উন্নতি হয়, যেন উচ্চারণটা সুন্দর হয়, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। এই জন্য একটা হরফ বারবার আমাদের পড়তে ঘুরে ফিরে আসবে। এটা হচ্ছে, দেখেন এখানে কি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে হা। এখন হাটাকে আমরা যদি খ বানাইতে চাই, খুবই সহজ। আমরা উপরে যদি একটা ফোঁটা দিয়ে দিই, তাহলে কি হবে? খ। কিংবা এই ফোঁটাটা আমরা এই হরফের কাছে দিলে হয় খ। খ। এটা আছে হা, এটাও হা, এটা হয়। শুধু নোক্তার পার্থক্যের কারণে হরফের নাম চেঞ্জ হয়ে যায়। এই যে আমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবো। এখানে এটা আছে হচ্ছে জিম, কি হবে? এখন হলো জিম, বাংলায় যদি আগেও লেখা আছে। তারপর আছে জাল, কিন্তু এটা হচ্ছে দাল। এটা কি? দাল, দাল। এখানে বাংলায় লিখতে বলেছে, তো বাংলায় আমরা হরফের নামটা লিখবো না, আমরা জাস্ট উচ্চারণ করে যাব। এখানে দাল, তারপরে এখন একটা ফোঁটা দিলে এটা হবে জাল। জিহ্বাটা আংশিক বের করে তারপর এটা পড়তে হবে, জাল। তারপরে হরফে আছে র। র আছে, রটাকে আমরা এখন কি বানাতে পারি? রর উপর একটা ফোঁটা দিলে কি হবে? রর উপর একটা ফোঁটা দিলে হয়ে যাবে হচ্ছে জা, জা। রর উপরে আমরা একটা ফোঁটা দিলাম, এখন এটা হলো জা। আমরা সবাই মিলে উচ্চারণ করব, তাহলে আমাদের পড়াটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। জা, জা। এখানে আছে সিন, এটার নাম হচ্ছে সিন। এখন এটাকে আমরা কি বানাতে পারি? এটাকে আমরা শিন বানাতে পারি। শিন মোটা, আর সিন এটা হচ্ছে একটু পাতলা হয়, শিন। এখানে আছে সদ, এই হরফটার নামটা কি? সদ, সদ। সদের উপরে যদি আমরা একটা নুক্তা দিই, নুক্তা বলি আর ফোঁটা বলি একই কথা। এটা হচ্ছে দদ, দদ, দদ। তারপর এখানে আছে ত, এটার নাম হচ্ছে ত। নাম কি হবে? ত। তকে আমরা একটা নুক্তা যুক্ত করে দিলে এটা হবে জ। কি হবে? জ, জ, জ। এখানে আছে আইন, গলার ভিতর থেকে আইনের উচ্চারণটা কেমন? গত ক্লাসে আমরা বলেছিলাম আইন, আইন, এটা হবে। এখন আইনের উপর আমরা একটা ফোঁটা দিলে সেটা হবে গইন। গাইন যেন না হয়, অনেকে উচ্চারণের ক্ষেত্রে গাইন বলে ফেলেন, এটা হবে গইন, গইন। তারপর আছে ফা, গোল মাথার উপর এক ফোঁটা হলে সেটা কি হবে? ফা হবে, ফা। আর এখানে যদি আমরা আরেকটা নক্তা বাড়িয়ে দিই, তাহলে কি হবে? কফ। গলার মধ্যে কেমন যেন একটা শব্দ আলাদা, ল, ল, ল।
কফ কফ। তারপর এটা হচ্ছে তা। এটা কি? ফার্স্টে যে হরফটা আছে আমরা সেটা উচ্চারণ করব, তারপর নোক্তা দিয়ে কি বানানো হয় সেটা দেখব। এটা হচ্ছে তা, নর্মাল তা তা। এখন উপরে যে আমরা একটা ফুটা দিয়ে দিই হয়ে যাবে সা। জিহ্বাটা বের করতে হবে, সা সা। সা। তারপরে হচ্ছে হা। হা, শুধু হা করলেই হবে, হা হরফ হয়ে গেল। তাহলে এই হরফটাকে এখন আমরা তা বানাবো। আমরা গোল তা পড়েছিলাম না, এটা হচ্ছে তা। এই তাটার ব্যাপারে আমাদের সামনে পড়তে আসবে যে গোল তা মধ্যে পরে যদি ওয়াকফ হয়ে যায়, এখানে যদি ওয়াকফ হয়ে যায় তাহলে এখানে আমরা থেমে যাব। থেমে গেলে এটা উচ্চারণটা হা হয়ে যাবে, আর পড়ার সময় বানান করার সময় হবে তা। পরেও বাংলা হরফের উচ্চারণ লিখি। আচ্ছা, পড়ছি আমরা। হ্যাঁ, আলিফ। এটা কি? আমরা সবাই একসঙ্গে বলবো আলিফ আলিফ। আলিফ এটা যেন না হয়, আলিফ বাতাস বের হবে, আলিফ আলিফ এটা। তারপর হচ্ছে কাফ কাফ। মিম মিম। লাম লাম। ওয়াও ওয়াও, ঠোঁট গোল করে শুরু, গোল করে শেষ, ওয়াও। হামজা হামজা। হামজা যেন না হয়ে যায়, হামজা র জা, এই জার উচ্চারণটা হামজা হামজা। কি হবে? হামজা। ইয়া ইয়া, নিচে দুই নোক্তা, শুধু একটা হরফ আছে সেটার নাম হচ্ছে ইয়া। নিচে দুই নোক্তা একটা হরফ, সেটার নাম কি? ইয়া ইয়া। এটাও ইয়া। এটা হচ্ছে ইয়া আসতে বলা যায়, এটা দেখলে আমরা বুঝবো ইয়া। বাকি নোক্তা দেখে ইয়া চিন্তা হয় শব্দের মাঝে, শব্দের মাঝে। নুন, এর নাম কি? নুন। এটা হচ্ছে বা বা। এটা কি হবে? বা। রেখা টেনে নোক্তা মিলাই, নোক্তা উপরে নাকি নিচে বলে? আচ্ছা, রেখা টেনে আমরা নোক্তাগুলোর সাথে হরফগুলো মিলাবো, কোন হরফের সাথে কোনটা মিলে। এখানে দেখেন আমি যে কোনোটার সাথে কিন্তু এটার সাথে চাইলে 1 2 3 এই যে কোনো নোক্তাটা মিলাইতে পারি। আর মুখে যদি না বলি, এক দাঁত দিয়ে 5 হরফ হয়, আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখানে যে কোনোটার সাথে মিলাই দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা একটু দেখি, হচ্ছে বা। বার কোথায় নোক্তা থাকে? বার নিচে নোক্তা থাকে, বা এক নোক্তা সেটা নিচে থাকবে, বা। তারপর হচ্ছে সা। সার উপরে 3 নোক্তা থাকে। সার নোক্তা কোথায় থাকবে? উপরে থাকবে, 3টা নোক্তা সা সা। তারপর আছে এখানে নুন। নুনের নোক্তা উপরে, নুনের নোক্তা উপরে, আর বার নোক্তা নিচে, এক নোক্তাই। তাহলে নুনের নোক্তা উপরে, এটা কি হবে? নুন নুন। তারপর এখানে হচ্ছে, এটা হচ্ছে তা। তার 2 নোক্তাও উপরে থাকে, তা। নাম কি হবে? তা তা। এখন বাকি রইল সে। কি হবে তাহলে? এটাকে আমরা এখন কি বলবো? এই দেখেন এখানে লেখা আছে খ। আমরা যদি এটা ডেকে দেই, তাহলে মনে করলাম এই লেখাটা এখানে নেই, তাহলে না থাকলে কি হবে? এটাকে যদি আমরা বলি জিম, এটা কি ভুল হবে? আমি বললাম জিম, মাঝখানে নোক্তা অথবা নিচে নোক্তা, জিম। বললাম খ, উপরে নোক্তা, খ। ঠিক আছে, আমরা যেটা বলতে পারি, আমাদের ইচ্ছা আছে, আমরা চাইলে এখানে কিছু করে। কিন্তু এখানে যেহেতু বাংলায় লেখা আছে খ, খ, এটা কি হবে? খ। সবগুলা ঠিক হয়েছে কিনা এটা আমরা বলেছি বা, কিন্তু এটা বাংলায় লেখা আছে তা। তো এই লেখাগুলোকে যদি আমরা বাংলার সাথে মিলিয়ে করতে চাই, তাহলে আবার আমরা এগুলো মুছে বাংলার সাথে মিলিয়ে করব। এটা আমাদের ইচ্ছাধীন, যে আমরা যে হরফগুলো চাইলে নামগুলো আমরা আমাদের মতো করে বলতে পারি, সেটা দেখালাম। এখন আমরা এখান থেকে দেখি, এটা যদি বা হয় তাহলে এটা দিলাম বা, উপরে এক নোক্তা হলে বা হবে। আর সা, এটা সা বানাইতে গেলে এটার সাথে মিলাইতে হবে, উপরে 3 নোক্তা থাকলে সা। এখানে জাস্ট আমরা বাংলা লেখাগুলোর সাথে এখন মিলাই দিচ্ছি, সা। তবে এখানে আছে
এটা দিয়ে তা, তা, তার নোক্তা কোথায় থাকে? উপরে থাকে। নুন, নুনের নোক্তাও উপরে থাকে। এই যে খ, খ নোক্তাও উপরে থাকে। তাহলে এই হরফগুলো আমরা চাইলে, এটা আমার ইচ্ছা দিন, আমাদের ইচ্ছা দিন, আমরা এইভাবে সাজিয়েছি। আপনি চাইলে মনে করেন এই বাংলাগুলো থাকলো না, তখন আপনার মতো করে আপনি দাগটা মিলিয়ে নিন, মানে মাইন্ড সেট আপ করে নিন যে এই হরফের উপর দুইটা নোক্তা হয়, এই হরফের উপর তিনটা নোক্তা হয়। এখানে তিনটা হরফ কিন্তু সেমই আছে, বা আছে, তা আছে, সা আছে, এগুলো কিন্তু সেম। তো আপনি যে কোনো নোক্তা যে কোনোর সাথে মিলাইলেই এটাও ঠিক হবে। বাকি যেহেতু বাংলা লেখা আছে সেক্ষেত্রে আমরা এইদিকে একটু খেয়াল করে মিলাবো। আপনাদের যদি কোনো হরফের উচ্চারণ, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, এখন তো আলহামদুলিল্লাহ হরফের কথা, তারপরেও ইনশাল্লাহ আপনারা আমাকে বলবেন। আর আমাদের আজকের ক্লাসে একটা মাসনুন দোয়া, একটা হাদিস, আবার দুইটা সূরা, সূরা ফাতিহার সাথে আবার আরেকটা সূরা মিলানো আছে ইনশাআল্লাহ, শেষের দিকে আমরা পড়বো। এগুলো আমরা দাগ টেনে মিলাবো। এখানে আছে দাল, দালের ফোঁটার সাথে মিলালে কি হবে? দাল, উপরে এক ফোঁটা দিলে কি হবে? লাল, জিহ্বাটা আংশিক বের করে লাল, এটা হবে। ওয়ালাইকুম আসসালাম, আমাদের ফাহাদ স্যারও আমাদের ক্লাস দেখতেছে, শুক্রিয়া স্যার। সবাই মিলে কোরআন শিখি, সবাইকে শুভেচ্ছা স্যার, আপনাকেও শুভেচ্ছা। আচ্ছা, এখানে আমরা জাল, এখানে তারপর এটা কি হবে? এটা হবে জা, র আছে, রটাকে যদি আমরা যা বানাইতে চাই, এই একটা নোক্তা লাগবে। একটা নোক্তা কোথায় থাকবে? রর উপরে ফোঁটা দিলে যা হবে, সেটা উপরে নোক্তা থাকবে। তারপর এটা হচ্ছে সিন আছে, সিনকে আমরা শিন, শিন উচ্চারণটা কি হবে? শিন, শিন, এটা হবে। তারপর এখানে আছে দদ, দদ, সদের উপরে একটা নোক্তা দিলে সেটার নাম কি হয়? দদ। দতের উচ্চারণটা আমরা করি দদ, দদ। তারপর এটা হবে তা, তা, হার উপরে দুইটা ফোঁটা দিলে সেটা তা হয়ে যায়। তারপর এখানেও আমাদের সেম, আমরা হরফগুলো দাগ টেনে মিলাবো, রেখা টেনে। তাহলে ফার্স্টে যদি আমরা মিলে এই পাশ থেকে মিলাই, এটা কি আছে? কিছু হয় নাই। এটা যদি এইভাবে লেখা থাকতো তাহলে কিন্তু ওয়াও হইতো। এটা যেহেতু এইভাবে অনেকটা লেখা আছে, একটা ফোঁটা দিলে ফা হইতে পারে, দুইটা ফোঁটা দিলে অফ হইতে পারে, এটা আমরা এখন মিলিয়ে দেখবো। এখানে বাংলাটা লেখা আছে, যদিও এই বাংলা লেখাটা আসলে আমার পছন্দ না, আরবির সাথে বাংলা লেখাটা থাকে, কিন্তু আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা এটা লিখে দিয়েছি। এটা কি হবে? কফ, 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 উচ্চারণটা কেমন? ল, ল, কফ। জিম, জিমের কোথায় নোক্তা থাকবে? পেটে থাকবে অথবা নিচের দিকে থাকবে। এইভাবে পুরা জিম থাকলে হচ্ছে পেটের ভিতর, আর যদি আমরা আংশিকভাবে একটা লিখি তাহলে থাকবে নিচে। জিম, কি হলো এটা? জিম। ফা, এটা কি হবে? ফা, ফা, উপরে এক ফোঁটা, গোল মাথার উপরে এক ফোঁটা হলে ফা হয়, দুই নোক্তা অথবা দুই ফোঁটা হলে কফ হয়। জ, এটা কি হবে? জ, তর উপর একটা ফোঁটা দিলে জ, জ। যে হরফগুলো মিলে যায়, উচ্চারণটা কাছাকাছি চলে আসে, জ, জা, জিম, জাল, এগুলো আমরা ইনশাল্লাহ পাঠ্য করবো সামনে হরকত দিয়ে। এটার সাথে দুই নোক্তা, ইয়ার নিচে কয় নোক্তা? দুই নোক্তা। আর ইয়া যেহেতু লেখা আছে সেক্ষেত্রে নিচে দুই নোক্তাই দেওয়া লাগবে। ইয়া, কি হবে? ইয়া, ইয়া। এখানে তা দিয়ে উচ্চারণ লিখতে হয় কোন দুইটি হরফ? তা, তা, তা দিয়ে ত, ত আর তা। এখন এই তটাকে আমরা তুয়া যেন না বলে ফেলি, তটার নাম কি? ত, 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 আর তা আলাদা।
এখন এগুলা 10 বার আমাদেরকে তেলাওয়াত করতে বলা হয়েছে, 10 বার আমরা একসাথে পড়বো। কার উচ্চারণটা সুন্দর হয় আমরা দেখবো যে আমার উচ্চারণটা হচ্ছে কিনা। আপনারা যদি কারো উচ্চারণ কোনটা সমস্যা হয় সেটাতে একটু রিপিট করবেন, যে উচ্চারণটা আপনার মিলছে না তাহলে এই উচ্চারণটা আপনি ক্লাসের পরে, যেহেতু আমাদের ক্লাসটা ইউটিউবে যাবে, ক্লাসটা পেজে আছে, আপনি চাইলে পরে পেজে থাকবে ইউটিউবেও যাবে, আপনি দেখে দেখে এটা একটু মিলাবেন। যে হরফটা আপনার কম হচ্ছে, বিশেষ করে এটা হইতে পারে, এই যে সা একটা হরফ হইতে পারে আপনার উচ্চারণ কম আসতে পারে, হা একটা হরফ আছে সেটা আপনার উচ্চারণ কম আসতে পারে, এই যে জা এটা অনেকের নাও হইতে পারে, জাল এটা না হইতে পারে। তো আর বাকিগুলা কিন্তু নর্মাল। এই হরফগুলা আপনারা একটু মিলিয়ে দেখেন আপনাদের সাথে, যে এই হরফগুলোতে সমস্যা থাকলে এই হরফগুলোতে আছে। এটার নাম কি? বা। আমরা সবাই একসাথে বলবো এখন, বা বা। তারপর আছে তা, তা তা নর্মাল। আর এটা হচ্ছে সা, জিহ্বাটা একটু বের করে দেন বলতে হয় সা। কিভাবে হবে? সা 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 সা। এটা হচ্ছে জিম, জিম জিম। আমাদের ক্লাসটা আমরা কিন্তু বলে দিয়েছি অলরেডি, আগের ক্লাসে কমেন্টও আছে, 1:45 থেকে আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। জিম, এটা কি হবে? জিম। হা, এটা কি? হা, হা। খ, খ, গলার মধ্যে একটা কেমন খুশখুশ একটা ভাব আসে। খ, খ। এখানে হচ্ছে দাল, দাল। কি হবে? দাল। তারপর আছে দাল, এটা কি হবে? দাল, এটা যেভাবে করে দাল, দাল। র, র। তারপর আছে জা, 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 জা। তারপর আছে সিন, এখানে কি আছে? সিন, এটা হচ্ছে মোটা হবে। শিন, শিন, শিন। এটা এটা হচ্ছে সদ, সদ। তারপর আছে দদ, কি হবে? দদ, দদ। তারপর আছে ত, এর নাম কি? ত, তুয়া যেন না হয়। এই যে এই হরফটা আমাদের একটু শিখার আছে, এই হরফটা আমাদের সমস্যা হইতে পারে, এটা আমাদের সমস্যা হইতে পারে। ত, জ, 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 জ। তারপরে এখানে আছে আইন, গলায় যাই না আমাদের, যারা অনেকে তো মেনে নিয়েছে যে এটা হবেই না আমার। আইন, আইন না হয়ে কোথায় যাবে? চেষ্টা যদি ভালো করে আমরা করি। আইন। তারপর আছে গইন, গাইন বলা যাবে না, গইন। এখানে আছে ফা, কি হবে? ফা, সম্পূর্ণ বাতাস বের হবে। ফা, ফা। তারপর আছে কফ, কফ, গলার মধ্যে একটা শব্দ আসে, ল, ল, কফ। কাফ, কাফ। লাম, লাম। মিম, নুন। এটা কি? এটা হচ্ছে নুন। এটা হচ্ছে ওয়াও, ওয়াও। হা, হা। হামজা, হামজা। ইয়া, তা, ইয়া, গোলতা ইয়া। এখানে কি আছে দেখি, নোক্তা দিয়ে হরফ তৈরি করি। এখানে নোক্তা দিয়ে হরফগুলো বানাইতে হবে। তো
এই হরফগুলোকে নোক্তা দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি বানাইতে পারেন। বাকি আমরা ধরে নিলাম যে এই বাংলাগুলো আমাদের এখানে নেই এখন। হ্যাঁ, এই বাংলাগুলো যদি না থাকে তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা যেটা ইচ্ছা বানাতে পারবো। যেমন বিশেষ করে এই তিনটাকে, এখানে সা লেখা ছিল, আমরা যদি এটাকে তা বানাই কোনো সমস্যা নেই, আমরা যদি এটাকে বা বানাই সমস্যা নেই, এটাকে আমরা সা বানাই কোনো সমস্যা নেই। আপনি নোক্তা যদি চিনে যান তাহলে একই স্ট্রাকচার হরফ এগুলো, সেই হিসেবে আপনার মতো আপনি বানিয়ে নিন। এখানে আমি এটাকে খ বানাইলাম, খ, এটাকে আমি জিম বানাইলাম। এখন এখানেও কোনো ভুল নেই। বাকি আমরা যদি লেখাটা এইভাবে এটার সাথে মিলাইতে যাই, এই যে বাংলাটা আছে, তখন হচ্ছে আমাদের এখানে একটু ইয়া করে দেওয়া লাগবে। এটাকে আমরা বা বানাবো, তাহলে হচ্ছে বা, বা কি হবে? বা। তা, তা বানাইলে কোথায় নোক্তা দিতে হবে? তা, তা, এটা হচ্ছে সা, 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 সা। জিম হচ্ছে সবচাইতে শক্ত হরফ। জিম, জিম। তারপর আছে খ। আসলে আমাদেরও শক্ত হওয়া উচিত। যখন জীবনে আমাদের কোনো সমস্যা আসবে, অসুবিধা আসবে, শক্ত হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমি আরেকটা বলতে পারি, আমরা যদি না পাওয়ার গল্পটা রেখে পাওয়ার গল্প লিখি অথবা পাওয়া নিয়ে ভাবতে থাকি, তখন কিন্তু আপনার কোনো অবজেকশন থাকবে না। মনে করেন কেমন, উদাহরণস্বরূপ মনে করেন আপনার একটা বাড়ি আছে, দোতলা একটা বাড়ি আছে। এখন আপনি 5তলা বাড়ির মালিকের কথা ভাবতেছেন, 5তলা বাড়ি হলে তো ভালো হইতো। তাহলে এখানে আপনার একটা না পাওয়ার গল্প রয়ে গেল। এখন আমি যদি এখান থেকে ভাবি যে হ্যাঁ, আমার কিন্তু একটা বাড়ি আছে, সেটা 1তলা হোক অথবা নর্মাল বাড়ি হোক, আমার একটা বাড়ি আছে, তো এটা হচ্ছে পাওয়ার গল্প। এখন আপনি যদি ভাবেন, যারা আমি জানি এখানে অনেক সিনিয়ররা আছেন এই ক্লাসে, তো সেক্ষেত্রে সুস্থ বাচ্চা, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ সন্তান দান করেছেন, তার মানে আমার মনে হয় যে আপনার আর কোনো ক্ষেত্রে অবজেকশন থাকা উচিত না। তো সেই ক্ষেত্রে সুস্থ সন্তান যারা আছে, সে তো আমি মনে করি সবসময় প্রফুল্ল থাকতে পারেন যে আল্লাহ তাআলা আমার বাচ্চাকে সুস্থ রেখেছেন, বাস আলহামদুলিল্লাহ, এটা একটা পাওয়া। আপনি আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো সক্রিয়। আমি বিশ্বাস করি যারা আমাদের ক্লাস আছেন সবাই এরকম পরিপূর্ণ আছেন। সেই ক্ষেত্রে তাহলে আমাদের না পাওয়ার গল্প কি আছে? তো এই জন্য এই চিন্তাগুলো আমরা পাওয়ার গল্প লিখবো, না পাওয়ার গল্প না। পাওয়া নিয়ে ভাবতে থাকবো, না পাওয়ার গল্প না। তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, সহজ হবে, আপনার জন্য সবকিছু মেনে নিতেও সহজ হবে। আর জীবন আছে মানে সমস্যা থাকবেই। সমস্যা জীবন যতদিন, সমস্যা ততদিন। তা মানায় নিতে হবে, পিছু মানায় নিতে হবে, মেনে নিতে হবে, এমনই আর কি। তো সেই জায়গা থেকে অনেক সময় পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। এখন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আমাকে হয়তো বা কেউ চিনেন, কেউ আবার নাও চিনতে পারেন। সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে আপনারা আমার এই কথাগুলো একটু চিন্তা করে দেখবেন। যে আমি বললাম যে সুস্থ সন্তান যদি থাকে, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি সক্রিয় থাকে, আপনার দৃষ্টিভঙ্গি বদলালেই আপনি সুখে থাকতে পারবেন। ভালো যদি থাকতে চান তাহলে কি করতে হবে? এখন আপনি ফোন রেখে আসছেন ওই রুমে, এই রুমে যে আপনি ফোনটা খুঁজে, আপনি ফোনটা খুঁজে পাবেন না। এখন আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে শান্তি রাখছে, সুখ রাখছে। এখন আমরা দুনিয়ার মধ্যে সুখ শান্তি খুঁজতেছি, তাহলে কিন্তু থাকবে না। এখন আমাদের স্যাক্রিফাইস করার ক্ষমতা কমে যাচ্ছে, মানায় নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। আমার মনে হয় জীবন মানেই মনে হয় এটা জীবনের আরেকটা মানে হইতে পারে যে মেনে নেওয়া আর মানায় নেওয়া আর ছাড় দেওয়া, মানিয়ে নেওয়া আর স্যাক্রিফাইস করা, এই দুইটা মনে হয় জীবনের মানে। আচ্ছা, এখানে আমরা পড়লাম এটা। তারপরে এখানে কি আছে? জাল, জা, শিন, দদ। রিপিট করে এটা, দদ, জ, 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 গইন, গইন, গাইন বলবো না আমরা, গইন, ফা, ফা, কফ, কফ, নুন। কি হবে এটা? নুন। তা, তা গোল তা বলি, তা বলি, এটাই। ইয়া, এটা হচ্ছে ইয়া। 13 নম্বর মাকরাজ থেকে কোন হরফগুলো উচ্চারিত হয়?
কেউ একজন আমাদের কমেন্ট করেছিলেন যে মাখরাজগুলো সঙ্গে সঙ্গে বলে দিলে ভালো হয়। তো মাখরাজগুলো বলে দিলে মাখরাজগুলো একটু ডিফারেন্ট থাকে, তো যেমন জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া বদ, এগুলো বলে দিলে আমার মনে হয় পড়ার মধ্যে একটু গোলমিল আসার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের বেসিক ক্লাস, সেই হিসাবে আমরা শুদ্ধ করে মুখে বলতেছি, মুখে হচ্ছে আমরা মিলিয়ে নিই। বাকি আপনারা মাখরাজের একটা বই আছে, বই পাবেন সব জায়গায় পাবেন, সেক্ষেত্রে এটা দেখে আপনারা আপনাদের মতো করে একটু প্র্যাকটিস করা লাগবে। আমরা পড়ার পরে নিজেরা একটু চেষ্টা করবেন। তার আমার কাছে কি জ জাল সা, এবার জাল হিন্দে জ সা জাল জাল, এখান দেখেন জাল লেখছে, জাল জাল, জিহ্বাটা একটু বের করে জাল জ জাল সা। এখানে আমরা দাগ টেনে মিলাবো কোন হরফের সাথে কি আছে, যেন হরফগুলো আমাদের ব্রেনের মধ্যে বসে যায়। কোন হরফটা কেমন হয়, রেখা টেনে হরফের সাথে উচ্চারণ মিলাই। আচ্ছা, এখান থেকে আমরা মিলাই এটা আলিফ, আলিফ হা, হা দাল, কি হবে দাল লম্বা হবে, র র র রা বলবো না আমরা। এখানে কি আছে কাফ, কাফ লাম মিম ওয়াও, ওয়াও সিন صاد ط আইন, আইন গলা থেকে আইন, আইন। আমাদের যেই ক্লাসে আমরা থাকবো, এটা আমাদের একটা বেসিক কোয়েশ্চেন, যেই ক্লাসে আমরা থাকবো সেই ক্লাস রিলেটেড কোয়েশ্চেনগুলো করব। তারপর আপনাদের যে বিষয়গুলো, মনে করেন আমরা ক্লাস 24টা শেষ করে ফেললাম, কিছু বিষয় হয় নাই, যে এই জিনিসটা তো পড়ানো হয়, এটা বলবেন, এটা আমি আবার বলে দিব। আমার মনে হয় না যে আমাদের ক্লাস 24 শেষ হবে আর এমন কোনো গুণনা কিংবা নুন সাকিন মিম সাকিনের কোনো প্রকার সেগুলা মিসিং হবে, সবগুলো আসবে। অক্ষ কাকে বলে, কি কাকে বলে, সবগুলো এখানে আমরা পাবো ইনশাল্লাহ। আমরা সেক্ষেত্রে একটু দেখি। এটা হচ্ছে হা, হা, হা করলে হয় হা, হামজা, হামজা জা দিয়ে উচ্চারণ, হামজা ইয়া, নুক্তা দিয়ে হরফ তৈরি করে আমরা। আসেন এখানে এটাকে বা বানানো যায়, তা বানানো যায়, সা বানানো যায়। এখানে সা আছে, সা জিহ্বাটা বের করে সফট, সা সা সা। তারপর আছে সিন আছে, উপরে দুইটা ফোঁটা দিলে হয়ে যায় শিন, শিন শিন। উপরে 2 ফোঁটা দিলে তা, নিচে 1 ফোঁটা দিলে বা, উপরে 3 ফোঁটা দিলে সা, তা কফ, এই যে ফা, এই যে কফ। একমাত্র হরফ, হরফ হচ্ছে ইয়া একমাত্র, যেটার নিচে 2টা নোক্তা আছে। বা, এটা কি বা, জিম, ফা, নুন। কোনো ভুল হচ্ছে কিনা সেটা আমরা একটু খেয়াল করব। জাল, জাল, এবার আছে জা, কি হবে জা, জা। খ, এর নাম কি খ, খ। গলার মধ্যে কেমন একটা খুশখুশ ভাব থাকে, খ। এবার আছে জ, জ, কি হবে নাম জ। দদ, দদ। গইন, এর নাম কি গইন।
একটি নোক্তা আছে এমন হরফ কয়টি? এক নোক্তা আছে এমন হরফ কয়টি জানতে চেয়েছে। টোটাল নোক্তা হলো হরফ 15টি, নোক্তা ছাড়া 14টি, এক নোক্তা হরফ হচ্ছে 10টি। এখানে আমরা চলে আসলাম আমাদের সূরাগুলোতে। কালকে আমরা সূরা ফাতিহা পড়েছিলাম, এজন্য আজকে সূরা ফাতিহাটা আমরা ইনশাআল্লাহ একটু মস্ক করব। তারপরে এই সূরা ফাতিহার সাথে আবার সূরা ফিল আজকে আমরা মিলিয়ে দিয়েছি, ও পরের ক্লাসে আবার সূরা ফিলের সাথে আমরা আরেকটা সূরা মিলাবো। তাহলে এখন সূরা ফাতিহাটা আমরা একটু পড়ি, যেহেতু ফাতিহাটা সবচাইতে বেশি। আমি মুসলমান, আমার যদি ফাতিহা সূরাটা শুদ্ধ না থাকে তাহলে কি করা উচিত আমার বলেন? সেই ক্ষেত্রে অবশ্যই আসলে মানুষ যে ফাতিহা সূরা ভুল বলতে পারে, এটা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমি মাদ্রাসায় পড়াশোনা হয়েছে, যে কিছু না পারে সেও সূরাগুলো কোরআন শরীফগুলো পড়তে পারে। তো সেই ক্ষেত্রে একবার আমার এক উস্তাদ হুজুর যাই বলি টিচার, আমরা ইস্তেমায় গিয়েছি, তো সবাইকে ধরে ধরে আমরা ইস্তেমায় যাওয়া মানে হচ্ছে ছোট বয়সে কথা বলতেছি, হাফিজি শেষ করার পরেই ইস্তেমায় যাওয়া মানে হচ্ছে আমরা একটু ছোটাছুটি করতাম, ঘুরতাম, এটা কিনতাম সেটা কিনতাম। হুজুরা বলতো না তোমরা বসো, তোমরা বসে দেখা যায় অন্য আশেপাশে যে মানুষগুলো আছে ইস্তেমার মধ্যে তাদের সাথে একসাথে বসাই দিয়ে তাদেরকে নামাজের সূরা মস্ক করাইতো। তো আমার মনে হতো এটা কি কেউ পারে না, এমন হইতে পারে নাকি? পরে এক লোকের সাথে আমাকে বসাইলো, মনে আছে ভদ্রলোকের নাম মনে নাই আমার দাড়িগুলো পেকে গেছে, উনি সামাজিকভাবে সাকসেসফুল, ওনার 2 ছেলে না 3 ছেলে সরকারি চাকরি করে, তো উনি আলহামদুলিল্লাহ এখন জব থেকে রিটায়ার করছে, ভালো পর্যায়ে সামাজিকভাবে যাদেরকে আমরা সাকসেসফুল বলি। ওনার মুখ দিয়ে সূরা ফাতিহাটা বের হচ্ছে না। সেই দিন থেকে আমার মনের মধ্যে যে সবার প্রতি একটু মায়া তো আছেই, বাকি মায়াটা বাড়লো যে আসলে মানুষের এই অবস্থাও মানুষের আছে যে সূরা ফাতিহা পড়তে পারে না, আবার মুসলমান আমরা সবাই। তো সেই ক্ষেত্রে সূরা ফাতিহা ছাড়া তো আর নামাজ হচ্ছে না, তাই না? তো নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমরা জান্নাতে কিভাবে যাব? হাদিসের মধ্যে আছে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু খেয়াল করবো উচ্চারণটার দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন না হয় আর রহমানির রহিম। এই টানগুলো হচ্ছে না, এইখানে একটা টান, এই যে এখানে একটা টান, এগুলো কেন হচ্ছে? এগুলো আমরা ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে শেষ করব, শিখবো সামনের ক্লাসগুলোতে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে সূরা ফাতিহা, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকের ক্লাসে আমাদের যে সূরাটা আছে সেটা হচ্ছে সূরা ফিল। আমরা এটা পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في তাদে বলবেন না, দদ আছে, তদলীল। وأرسل এটা বলে নি, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا রান যেন না হয়, طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم
বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম, এখান থেকে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই যে গুণনাগুলো হচ্ছে তারমিহিম বিহিজারাতিম, সবগুলো গুণনা আমরা ইনশাআল্লাহ পড়বো। মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, فجعلهم كعصف مأكول، فجعلهم كعصف مأكول। আমরা আবার ছোট পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এটা হচ্ছে সূরা ফিল। আগামী ক্লাসে আমাদের সূরা ফিলটা থাকবে, সাথে অন্য আরেকটা সূরা থাকবে। অনেকে আমাকে সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। আসলে সবার সালামের উত্তর দিলে আমাদের ক্লাসের ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আলাদা করে উত্তরগুলো দেওয়া হয় না। এখানে হাদিস আছে, হাদিস 1 নম্বর হাদিস তো আমরা পড়েই নেই, তাই না? এখানে 2 ক্লাস হিসেবে 2 নম্বর হাদিসটা দেওয়া আছে। হাদিস নাম্বার হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসের অর্থটা কি? অর্থটা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। মানে হাদিস অনুযায়ী হচ্ছে আমি এবং আমরা, আপনারা এবং আমরা হচ্ছে উত্তম মানুষ, সর্বোত্তম মানুষ রাসূলের হাদিস অনুযায়ী। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এটা হচ্ছে আমাদের আজকের হাদিসটা। তো যে হাদিসগুলো আমরা জানবো, সেই হাদিসগুলোর উপরে যদি আমাদের গুরুত্ব থাকে, জানলে সেই গুরুত্বটা বাড়ানোর জন্য আমরা একটু পড়তে থাকি, পড়ার মধ্যে সবসময় থাকি, তাহলে কিন্তু একটু সুন্দর হয়। আর আরেকটা বিষয়, আপনার জীবনের যখন বাচ্চারা আছে, এখন বাচ্চাদেরকে হয়তো আপনার কোরআন শরীফ পড়াচ্ছেন, নয়তো সামনে দিবেন, ওর পড়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের সবচেয়ে বয়স্ক যে আছেন আমার ক্লাসে, আপনার জীবনের সে একটা মুহূর্ত, একটা সময়, কিছু সময় এই কোরআন শিক্ষার জন্য, কোরআন পড়ার জন্য রেখে দিতে হবে। আপনি কোরআন পড়তে পারেন, তাহলে সেই সময়টাতে আপনি কোরআনটা পড়বেন, রুটিনের মধ্যে রেখে দিবেন। এখানে একটা মাসনুন দোয়া আছে, সেটা কি? ঘুম থেকে জাগার যে দোয়াটা, এই যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা অনেকে আমল করেন আমি জানি, তারপর আমরা একটু পড়ে নিচ্ছি যদি আমাদের কারো একটু শিখতে ইচ্ছা হয় সুন্দর করে। অর্থটা কি দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করেছেন এবং তার দিকে কবর হইতে জীবিত হয়ে উঠে যেতে হবে। দেখেন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যদি আমরা যে ঘুমাইলাম, যদি ঘুম না ভাঙে, একটা কথা আছে না, ঘুম ভাঙলে ঘুম ভাঙলে তো ঠিক আছে এই খাল, ঘুম না ভাঙলে পরখাল, কেমন যেন একটা কথা মিলানো আছে, মাথায় এই মুহূর্তে আসতেছে না আমার। তো সেক্ষেত্রে দোয়াটা হচ্ছে কি, দোয়াগুলোর অর্থ জানলে আরো ভালো লাগে পড়তে। তো সেই ক্ষেত্রে আমরা একটু সজাগ দৃষ্টি রাখবো। আমরা ঘুম থেকে উঠার, সবাই তো ঘুম থেকে উঠি, তাই না? যেহেতু ঘুম থেকে উঠলে ঘুমের দোয়াটা পড়লাম, তাহলে ঘুমানোর সময় ঘুমের দোয়াটা পড়লাম, তাহলে আপনার ঘুমটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনার খাবার শুরুতে দোয়া পড়ে শুরু করলেন, শেষ করে দোয়া পড়লেন, সুন্নত তরিকা অনুযায়ী খেলেন খাবারটা, তাহলে কিন্তু এই খাবারটাও আপনার জন্য নেকির একটা জরিয়া হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো। আমাদের আজকের ক্লাস
এই পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে চেষ্টা করছি, আমি চেষ্টা করছি কত সহজ করে আপনাদেরকে কোরআনটা একটু শুদ্ধ করে দেওয়া যায়। আপনারাও একটু আমাকে একটু সাহায্য করবেন যে নিজেরা একটু পড়ে, যেমন এখন একটু পড়লেন আবার নিজেরা একটু প্র্যাকটিস করেন, তাহলে বুঝবে। না হলে আসলে 24টা ক্লাসের মধ্যে পুরা কোরআন শরীফ তো একদম প্রপারলি আপনাকে পড়তে শিখাই দিতে পারবো না আমি। আপনারা যারা পারেন তো তাদের ক্ষেত্রে সহজ হবে পড়াটা শুদ্ধ করার জন্য, যে না পড়তে ভুলে গিয়েছেন, অথবা পড়া অনেকদিন আগে শিখেছিলেন, এখন পড়াটা কেমন হয়ে গেছে, পড়তে পারতেছেন, পড়া ভুল হচ্ছে। এই জন্য এই টাইপের যারা আছে, একদম শুরু থেকে যারা আছেন, যারা বড় মানুষ, তারা যদি ক্লাস করেন কোরআন শরীফটা পড়তে শিখে যাবেন ইনশাল্লাহ। কোরআন শরীফের প্রথম সবকটা পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের তেলাওয়াত করতে হবে, নিজেদের চেষ্টা করতে হবে। আপনাদের পড়াটা আসলে অন্য কারো পড়ে দেওয়া সম্ভব না। আপনার পড়া শুদ্ধ করতে চাইলে আপনারই পড়তে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।